বড় বড় পয়সাওয়ালা, বড় বড় মন্ত্রী মিনিস্টার, স্বাভাবিকভাবে জাতের ভিতর একটু অহংকার থাকে। কি থাকে? অহংকার থাকে, গৌরব থাকে, পয়সার অহংকার থাকে। এ হাজিদেরকে, এ বড় বড় মন্ত্রী মিনিস্টার, এদেরকে হাজি বানায়, এহরামের কাপড় ভরায়, নিয়ে গেল আরাফাতের মাঠে একসঙ্গে। কি মানি, এক সময় সাদা কালার পার্থক্য ছিল। আমার আল্লাহ কি কত সুন্দর পদ্ধতিতে সবাইকে এক জায়গায় এনে দিয়েছেন। সবার মুখে একটি স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন আরাফাতের মাঠে যাবেন, লাখপতি, কোটিপতি, আফ্রিকার মানুষ, এশিয়ার মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, আমেরিকার মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, শ্যামলা হেংলা পাতলা, সবাইকে এক জায়গায় নিয়ে আল্লাহ জমা করে দিয়েছেন। এটার মেইন হলো বৈষম্যতা দূরীভূত করে মানুষের মধ্যে ইত্তেহাদ এনে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সে পার্থক্য। আল্লাহর ঘরে মসজিদে যান, ওখানে কোনো বৈষম্যতা নাই। নামাজে যান, বৈষম্যতা নাই। রোজায় যান, বৈষম্যতা নাই। হজে যান, বৈষম্যতা নাই। আমার নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছিলেন, লা ফাদিলাতাল আরবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। ও আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই। আরবী মানুষের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুমিন মুসলমান, সাদা হোক, কালা হোক, হ্যাংলা হোক, পাতলা হোক, কোটিপতি, হাজারপতি হোক, সারা পৃথিবীর মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে বা ঈমান আনবে, যারা মুমিন, এবং ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীন যাদেরকে দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন। সুবহানাল্লাহ। এদের দরজাত আল্লাহ বাড়াতে থাকেন। আল্লাহ বাড়িয়েছেন এমন না, আল্লাহ বাড়াতে থাকবেন। এখানে অনেক আলেম ওলামা আছে যারা আলেম তৈরি করার কারিগর। এমন আলেম এখানে আছে। আমি যখন দুরুসুল বালাগত পড়াচ্ছিলাম, এখন আছে না দুরুসুল বালাগত? দুরুসুল বালাগতের মধ্যে এই কায়দাটা পাবেন, মুখতাসরুল মানির মধ্যেও পাবেন, মুতাওয়ালের মধ্যে। মুতাওয়াল দুইটা, একটা ইলমে নাহবের মুতাওয়াল, আরেকটা বালাগতের মুতাওয়াল, ওখানে পাবেন। जुमला-ए फेलिया मत आजकल या तुर्की भाषा ना, आजकल तुर्की भाषा ना होगा,
जुमला फेलिया हुदूसের ফায়দা দে जुमला ইসমিয়ে সুবুতের ফায়দা দে তো এগুলো আপনাদের কষ্ট হচ্ছে একটু না বুঝলেও শুনবেন আর কি কামা যাইদুন জায়েদ দাঁড়িয়েছে তো এইভাবে যতগুলো জুমলায় ফেলি আছে এগুলো কিসের ফায়দা দেয় হুদুজের ফায়দা দেয় হ্যাঁ কিন্তু জুমলা ফেলিয়ে দুই প্রকার ফেল যদি মাজির সিগা হয় এটাকে বলা হয় ফেলিয়ায়ে মাজবিয়ে ফেল যদি মুজারা সিগা হয় এটাকে বলা হয় ফেলিয়ায়ে মুজারবিয়ে তো ফেল জুমলায়ে ফেলিয়ায়ে মুজারবিয়ে যখন হয় তখন সেটা ইস্তেমরারে তাজাদ্দুদির ফায়দা দেয় কি মানে হামেশা নিত্য নতুন তো ইয়ারফা এটা মুজারা সিগে ফেলিয়ায়ে মুজারবিয়ে তো আল্লাহ বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন সুবহানাল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন আরেকটা আয়াত পড়ি বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র হক্কানি রব্বানি আলেমরাই আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে কারা যারা হক্কানি রব্বানি আলেম যাদের কলবে শরীয়তের ইলম যাদের কলবে তরিকতের ইলম যাদের কলবে হাকিকতের ইলম যাদের কলবে মারফতের ইলম এক কথায় কোরআন সুন্নাহর ইলম যাদের অন্তরে আছে এরাই আল্লাহকে কি করে এরা আল্লাহকে ভয় করে আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনি কিনি বিরক্ত না আইব তোরা বুঝতে না দিতে লাই আয় কেন জুতান আসো তো এনে আর অরাল খনবরত দে ইয়া বুঝুন না আর বা আমি হতে ব্যাকুন বুঝে তো ব্যাগুন বুঝলি তো ব্যাগুন মাদ্রাসা দিত ওই চান্দামাতিয়া বুঝলি ব্যাগুন ফা খড় দিত ইয়াত একবার সব চুপচাপ এই মশলাটা বুঝলে সবাই ছেলেদেরকে কোথায় পাঠাতেন ইয়া ইতার আওয়াজ একবার বন্ধ হয়ে গিয়ে কিন্তু পরিষ্কার কেন কষ্ট দিই বাবা আর আসতেন না সময় করে আর বয়স করে বলতে চাচ্ছিলাম যে এই মশলা যদি আমরা বুঝতাম তাহলে আমরা আমাদের ছেলেদেরকে কোথায় পাঠাতাম আরো জোরে ইয়া ভুয়া মাদ্রাসা পড়াইয়ে না ভুয়া ঘরে পড়াইও এ জেডে পড়াইও এড়ে রে কিয়ামতের কঠিন দিনে এই ছেলেরা আপনাদের বিরুদ্ধে মামলা করবে এই ছেলেরা আপনাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ আমরা কি জানি আমাদের মা বাবা আমাকে স্কুলে পাঠিয়েছে ওখানে তো আল্লাহর কিতাবও নাই ওখানে দয়াল নবীর হাদিস শরীফও নাই
আপনি নিজেও জানেন যে এখানে আল্লাহর কোরআনও নাই, ওখানে আমার দয়াল নবীর হাদিস শরীফও নাই, তো জেনে শুনে ছেলেদেরকে আপনি পাঠালেন যে ওখানে, তো এগুলোর হিসাব কিয়ামতের মাঠে হবে না? দুনিয়া এড়ো যার গুমাই ভূত মা বাপ চিনে এমন ছেলে কয়জন আছে? দুনিয়ার গান কইন রাখো, মা বাবা চিনে বর্তমান সমাজে এমন ছেলে কয়জন আছে? আর এই ছেলে চিনবো কিভাবে? আমরা তো কোরআন হাদিস ছেলেদেরকে শিক্ষা দিই নাই। আমি অনেকবার বলছি, ফটিয়া বেশি দূর তো না। ফটিয়া কি বেশি দূরে? ফটিয়া সাবেক মেয়র মাস্টার শামসুল আলম জাতীয় পার্টি করত, এরশাদের পার্টি করত মাস্টার শামসুল আলম। অনেকে ওনাকে পাগলা শামসু এমনি বলতো যে আর কি। আপনার হাসবেন না, খুব ঠান্ডা মেজাজ, আমি কি বলছি এগুলো শুনবেন। উনি মারা গেল, সে যখন মারা গেল ছেলে বলতেছে, মা আমার বাবা তো মারা গেল, আমার বাবা ব্যাংকে টাকা রেখে গেছে, নমিনি আমাকে করে দেন। ছেলে বলতেছে, ছেলে লেখাপড়া কম করে নাই, অনেক লেখাপড়া, ও তোমারা করতে লাগবে রে। আবার এই লেখাপড়ার মাঝখানে ওরা ইয়াবা ট্যাবলেট, কথা বলছেন না কেন, মাদক সেবন করত। আমি কি ভুল বলছি? পত্রিকা আমার কাছে আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, আর এই দেশের ছেলেদের মেয়েদের নিরাপদের জায়গা আর কোথায় আছে? হয়তো আমি এগুলো বলছি, আপনারা অনেকে রাগ করেন, আমি জানি। আমি সত্য কথা বলার কারণে অনেকে রেগে যায়, কিন্তু কত বাস্তব কিনা বলেন। এই মাদক থেকে জাতিকে মুক্ত করতে হবে, ছেলে মেয়েদেরকে মুক্ত রাখতে হবে, যৌতুক থেকে সমাজকে মুক্ত করতে হবে। সুদ এখন তো অ্যাভেলেবেল, সুদ ঘরে ঘরে সুদ, মহিলারা পর্যন্ত, অনেক মহিলা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। আমরা সবাই নীরব, যেমন আল্লাহ আমাদেরকে অন্ধ বানিয়েছে, আমরা চোখ থাকতে অন্ধ, কিন্তু কিয়ামতের মাঠে হিসাব হবে না। কথা বলছে না কেন? সবাই কান পেতে শুনুন। তো এ বলছে যে ওই হাসান রাজা এতে ফল মাসি বাজাতে দেখো না, গোনা রাস্তা ফল বানাবে। এখন আর নামা যাচ্ছ না, আমি বললি তো আই এখন। আচ্ছা যাই হোক, তোরা ফল ইকে আছে, আনবি কে আসো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা ছেলে, তোমরা আমার দিকে তাকাও, তোমরা আমার সাথে ওয়াদা করবা, আমরা জীবনে কেউ মফত দিল ইয়াবা ট্যাবলেট আমরা খাবো না। হাত উঠাই বলতে হবে, হাত উঠাই বলতে হবে, পয়সা দিয়ে না, মফত দিল আমরা মাদক সেবন করব না, শরাব মদ খাবো না। এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলছেন এখানে, এগুলো আল্লাহ কি করে দিয়েছেন?
ওবা কথা না কই তোরা আমি বুঝাতে চাচ্ছিলাম ওই শামসুল আলম সাহেবের ছেলে মাকে বলছে নমিনি আমাকে করতে হবে, বলে না তোমাকে কিভাবে করব। তো সে তো ওই ইয়াবা সেবন করে এক পর্যায়ে কয়েকবার বলার পর যখন নমিনি তাকে দিচ্ছে না, সে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেললো। নাউজুবিল্লাহ বলছেন, আরো জোরে বলছেন নাউজুবিল্লাহ। প্রাণপ্রিয় দেশবাসী, মুসলিম ভাই বোনেরা, আমাকে একটি প্রশ্নের উত্তর দেবেন, ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? দোষটা কিন্তু ছেলেদের না, দোষটা কিন্তু আমাদের। ওই ছেলেদেরকে যদি আমার নবীর নির্দেশ মোতাবেক মাদ্রাসায় দেওয়া হতো, ওই ছেলেরা আল্লাহর কোরআন পড়তো, আমার দয়াল নবীর হাদিস শরীফ পড়তো, ওখানে ওরা স্পষ্ট পেয়ে যেত তাবরানী শরীফের হাদিস। আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। যেই ছেলে জানতে পারবে যে আমার জান্নাত আমার মা বাবার পায়ের নিচে, এই ছেলে জীবন গেলেও কোনদিন মায়ের মাথায় গুলি করতে পারবে? কথা বলছেন না কেন? একটু ঠান্ডা মেজাজে হাসন আসছি না, ও আইয়ু এটা সোজা এটা চলে যাবে, রেস্ট করে ফেললো, রেস্ট করতে চাইছি না, এই 8 টাকা দিয়ে বই থাকো, ফললে বাদ কম নিষেধ। মাদ্রাসাইন দিনে না না ওবা দেবনগর যায়, মুরাদগঞ্জ যাইম করতে না না, আলে মল ইটা না ওয়া শুনিবেন না, আরো বই থাকিব আর গুলো দেখাইয়ে শুকাইয়ে কথাবার্তা। এ ছেলেরা তোমরা শুনছো, আমাদের জান্নাত কোথায়? শুধু মা না, মা বাবার পায়ের নিচে। মা বাবা, এখানে একটু সংকেত দিয়ে থাকি, ইসলাম বললে ইসলাম হয় না। একজন হুজুরের কাছে প্রশ্ন করা হলো, হুজুর, আলেম ওলামাদের জবানে শুনে থাকি মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ বিষয়ে আপনার অভিমতটা কি? প্রশ্ন সুন্দর না? এই মানুষ নেবে না মাথা দিয়ে চারে আর লেখানো কথা কই যাবো এখন কষ্ট দিন দেয় আর ভাই বলতে চাচ্ছিলাম, প্রশ্ন অনেক সুন্দর যে হুজুর, আমরা তো আলেম ওলামাদের জবানে শুনি মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত আর স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, এ বিষয়ে আপনার অভিমত কি? তো উনি বলছেন যে একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। উত্তরটা বুঝছেন? একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে। তো যদি একমাত্র বেহেশত মায়ের পায়ের নিচে হয়, তাহলে বাবা বাদ পড়ছে না? মানুষের বেনা মাথা দিয়ে বাফি বাদ ন করে না। একমাত্র ব্যস্ত যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে বাবা বাদ পড়ে নাই। তাই হচ্ছে যে বাদ সহ্য হজ জানা, তোমার তো এসব প্রতিবন্ধ করো।
একমাত্র ব্যস্ত মায়ের পায়ের নিচে। তাবরানী শরীফের হাদিস, মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত। ওখানে মা বাবা দুইজনের কথাই আছে, কিন্তু হ্যাঁ বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী বলছেন তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এই জন্য কোরআন হাদিস বুঝা অনেক কঠিন বিষয়। মায়ের পায়ের নিচে আমাদের যখন জান্নাত বলা হলো, তো বাবা কি বাদ পড়লো? মানুষের বেনা মাথা দিয়া বাদ ন বড় ভাই, ওই একমাত্র মায়ের পায়ের নিচে বললে বাবা বাদ পড়বে। মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত বললে বাবা বাদ পড়বে না, কারণ আমরা ছেলে কার মানুষের বেনা মাথা দিয়ে গুনে তুমি আর ফুয়া খাল্লো যেটা আজ বাপর ফুয়া, তো শুধু মার ফাঁক তলে ব্যস্ত বলি কইলি আই ফুয়া খার তৈরি বেটে তলে বুঝতে ব্যস্ত নাই ফোন না বলে এটা না। যখন মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত বলা হলো, বাবার পায়ের নিচে জান্নাত বলার জন্য পৃথক কোন দলিলের কোন প্রয়োজন নাই। এই কিতাব এগুলো বুঝতে হবে আগে। প্রশ্ন করতে পারেন আয় আবাদি তোরা কি ওয়াজ করছিস না, তোরা শেষ বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী মায়ের পায়ের নিচে জান্নাত বলছেন, মায়ের কথা বলছেন, কারণ এখানে বিরাট রহস্য। আমার নবী তো বড় বৈজ্ঞানিক, আমার নবী বড় দার্শনিক। আমার ভাইয়েরা, মায়ের কথা বিশেষ করে উল্লেখ করার কারণ হলো, খোদাই না করুক অনেক সময় আমার বাবা আমার মাকে ছেড়ে দিতে পারে, যখন স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হবে না। খোদাই না করো আমার বাবা যদি আমার মাকে ছেড়ে দেয়, শরীয়ত মোতাবেক ইদ্যত পালন করার পরে ওনার ফাইফ নিয়ে আমার বাবার বিটা বাড়ি ছেড়ে চলে যেতে হবে। স্ত্রী যেহেতু স্বামী তালাক দিয়ে বলছে, ইদ্যত পালন করার পরে ওনার ফাইফ নিয়ে উনি আমার বাবার ঘর ত্যাগ করে চলে যেতে হবে। আমার ভাইরা, খোদাই না করুক আমার মা যতক্ষণ আমার বাবার ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, এখন আমার মা আরেকজন স্বামী নিতেও পারে, আরেকজন স্বামী নাও নিতে পারে। যদি আরেকজন স্বামী নেয়, তার খোরাক পোশাক উনি যোগান দেবে। আর যদি আমার মা যদি আরেকজন স্বামী গ্রহণ না করে, তখন আমার মায়ের খোরাক পোশাক কে যোগান দেবে? রোগাক্রান্ত হলে কে চিকিৎসা করবে? মারা গেলে দফন কফনের ব্যবস্থা কে করবে? এই জন্য আমার নবী বললেন, এ আমার উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। কি মানে? তোমার বাবা তোমার মাকে যদি ছেড়ে দেয়, তোমরা ছেলের এক সেকেন্ডের জন্য মাকে ফেলতে পারবে না। আমার দয়াল নবী আমার মায়ের খোরাক পোশাক থেকে আরম্ভ করে, চিকিৎসা থেকে আরম্ভ করে, মারা গেলে দফন কফন সবগুলো আমাদের মাথার উপর উঠাই দিয়ে বলছেন, তোমাদের জান্নাত কিন্তু তোমাদের মায়ের পায়ের নিচে। একটু ব্রেন লাগবে বাবা, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। মা বাবার পায়ের নিচে
আমরা ছেলেদের জান্নাত। তোমরা ছেলেরা ভালো করে শুনো বাবু। একদিন আমার নবী মসজিদে নববীর মিম্বরের প্রথম তাগে কদম রাখলেন। আমার নবী বললেন আমিন। আবার দ্বিতীয় তাগের মধ্যে কদম রাখতে বললেন আমিন। তৃতীয় তাগে কদম রাখতে বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো, কাউকে তো দোয়া করতে শুনলাম না, এটা তো দোয়া কবুল হওয়ার জন্য বলা হয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। কাউকে তো দোয়া করতে শুনলাম না, আপনি কার দোয়া কবুলের জন্য দোয়া করলেন আমিন বললেন? আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী যখন এই মিম্বরের প্রথম তাগের মধ্যে কদম রাখলাম, এখানে আমার পাশে ছিল হযরতে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম একটি দোয়া করলেন, যে ছেলে মা বাবা পেয়ে, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। জিবরিল এটা দোয়া করলেন, আমি নবী সমর্থন করে বললাম আমিন। এরপরে জিবরিল আরেকটা দোয়া করলেন, যেই মানুষ রমজানুল মুবারকের মতো মাস পেয়ে, রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজানুল মুবারকের মতো মাস পেয়ে যেই মুসলমান আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইবাদত রিয়াজত করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন, আমি এটা সমর্থন করে বললাম আমিন। আল্লাহ তুমি এই জিবরিলের দোয়াটা কবুল করো। তৃতীয় নম্বর, আমি যখন তৃতীয় নম্বর তাকে কদম রাখছিলাম, জিবরিল বলেন, যেই ব্যক্তির সামনে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নাম মুবারক উল্লেখ করা হলো, যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হলো, আপনি নবীর নাম শুনে যেই ব্যক্তি আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। আরে কষ্ট হন না ওনার আসিয়াতুন ফুয়া বেগুন শুদ্ধ হয়ে জঙ্গ করিল। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা এনে আমার জন্মদাতা বাবা, এনে আমার গর্ভধারিণী মা, এই কথা বলে যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ তাকে কবুলকৃত একটি হজের সওয়াব দান করবে। একজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছিলেন, নবী গো, যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, কেউ যদি 100 বার দেখে, আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে। দ্বীপসরতির মানুষ, এই তালিমগুলো স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই, এ তালিম পাওয়া যায় তো দরবারে মুস্তাফা। এত লাই ফার্স্ট হইলাম ভাই, এগিন বুঝিনি আমরা আমাদের ছেলেদেরকে কোথায় পাঠাতাম?
আলা হযরত কমপ্লেক্সে পাঠাতাম আমরা। আমার নবী বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। শুধু তাই নয়, হাফিজুল হাদিস ইমাম বাইহাকি শুআবুল ঈমান নামক কিতাবে হাদিস আনছেন। আমার দয়াল নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয়। উম্মত তোমরা দ্বীন শিখো, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম শিখো। এই ইলম শিক্ষার জন্য তুমি যদি চীন শহরে যেতে হয়, অর্থাৎ দূরত্ব বুঝিয়েছেন, তুমি চীন শহরে যাও, অনেক দূরে যাও, তারপরে তোমরা দ্বীন শিখো। দ্বীন না শিখলে দ্বীন মোতাবেক, ধর্ম মোতাবেক আপনি আমি চলবো কিভাবে? আমি প্রথমেই বলছিলাম আমরা মুসলমান, আমাদের জন্য দুটো বড় বড় সম্পদ। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো কি? ইলমে দ্বীন। কিন্তু আমরা তো জীবন কাটাচ্ছি শুধু দুনিয়ার সম্পদের পিছনে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন দীপসরতিন মানুষ লেখাই রো আদা মরা, সব আদা মরা দেয় হরাইলে নরম করে দিবি বাদি একখানা মহব্বত করি ফরিবে নি। তরকারি জাল দিলি তো গট 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 করে দেয়, জালের শেষ গট গট আনি সে একখানা দেরি হইলি সালন আলাই আলাইয়ের বুঝিতে। আর আমি এখন আলাইয়ে মুসলমান ভাই সাহেব হরফ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। যদি আমরা আমাদের গোটা জীবনটা যদি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই থাকবে। তোমার আর্মি কে না ওই দরজা খুলে বাঁধে দেই আওয়াজি বেহুললেই কসম পারে না ভাই বহুত খাচ্ছ তোর কোনো দাবাই নেই। আয় ওয়াজ দেখান করি না কেন আর খাচ্ছি তেল লেগে আয় তাগো বললাম আয় বেশিক্ষণ নাই বাঁধি এই এনে কিছু বয় দিয়ে রে আর বা হাসন রাজা সুন্দর ওয়াজ করিব আয় দের গেতাম না এই আর ফিরিবে না ফিরে আয় আর ফান্না ফারাইতেন না। আমি একটা ক্লাস করতেছি, ব্রেন লাগবে, আগ্রহ লাগবে, মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমার ভাইয়েরা ইনশাআল্লাহ হদ দেন যে বিয়ে করতে গেলি ওর তুমি চা খুঁজিবি, ফার্নিচার খুঁজিবি, বাত খুঁজিবি, আর ঠিক বলে হদ আজি আল্লাহ বেগুন ওয়াদা করিবে যে যৌতুক দেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি না। একটা বাস অবাধে আই এ মাড়ত ন রোজন না আই জানা হুয়ান আর জন এ মাড়র মিদি হয়তো তুই যে বিলুর মাছ আয় বিলুর বোকা। আজকে 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করতেছি। কয় বছর? 15 বছর।
বছর, অথচ কাজটা আমার ছিল না, কাজটা ছিল সরকারের। আবার এগুলো বলতে গেলে রাজনীতি এসে যাবে। আমাদের দেশে তো রাজনীতি নাই, আছে কত কিন্তু দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি একটা ইবাদত, জনগণের হক, রাষ্ট্রের হক, সমাজের হক জানা খবর, তারপরে না বুঝিবে। খলিফা মুস্তানজাদ বিল্লাহ গৌসে পাকের দরবারে 10 তলের স্বর্ণ মুদ্রা, কত হইলে? আর ভাই আমিনুল্লাহ 1 তলে আনিলে ই ব্যস্ত পৌঁছা দিই, আমিও দিতাম, যা তোর ব্যস্ত পৌঁছাই দিই, ব্যস্ত করে নাই তো কই তো না পারে। ওয়ালিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিক ইজদানি পীর আসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাগদাদের খলিফা খলিফা মুস্তানজাদ বিল্লাহ 10 তলে স্বর্ণ মুদ্রা আনলো। আমার গৌসে পাক হাসানি এবং হুসাইনি, আমার নবীর বংশধর, মাতৃভূমি ফারসে, মাতৃভাষা ফারসি। আমার গৌসে পাকের দরবারে 10 তলের স্বর্ণ মুদ্রা নিয়ে খলিফা মুস্তানজাদ বিল্লাহ আসলো। তা আমার নবীর বংশের একটা ঐতিহ্য, মেহমানদেরকে মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। মেহমান মুসলিম না হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জুম্মা হোক, চাকমা হোক, মেহমান মেহমান, আমি মেহমানদারি করতে হবে। কারণ অনেক বিধর্মী, অনেক ইহুদি নাসরা কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। কতও বেশি বাড়ি দেখি সমস্যা। একজন ইহুদি আর তো মেহমানদারি কারো হয় না, তো জানি মসলেন কিচ্ছু না জানি। আল্লাহর নবী বলেন উত্তম মেহমানদারি একদিন এক রাত। ইনে কেন শিখে লইও? উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। আমার নবীর একজন সাহাবা জানতে চাই, নবী গো 3 দিনের চেয়ে বেশি থাকতে পারবো না? আমার নবী বলেন, সাহাবা তোমার আত্মীয় তোমার সামনে লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে যদি এটা পছন্দ না করো তাহলে বেশির মধ্যে থাকবে কয়দিন? 3 দিন। এজন্য উন্নত মানের মেহমানদারি কয়দিন? আমিনুর বাড়ি গেলে কদিন তা ইবে কা মাথায় বুঝুন না ফেললেন। জামাই আসছে, মেহমানদারি, উন্নত মানের মেহমানদারি। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে দুরুস্কুরো। মানুষ মরা মানুষ দুরুস্কুরো নাই এড়ে। আর ছোড়া খালে পাবাদ বাক্য আসল তো বব্বু জামাই দুসারা দুরুস্কুরো মুসারা। ইন আছে না রোয়া পড়া আছে আর বেটা আছে না? হ্যাঁ, বব্বু জামাই দুসারা সিডিঙ্গে ভাষা, আর আমাদের ভাষা দুরুস্কুরো মুসারা। দুরুস্কুরো চিনো না? সিলেটিরা বলে সাগরানা, আমরা বলি দুরুস। এটা উন্নত মানের খাবার। আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ। আপনি কোনো কোথাও মেহমান হলে এই জিনিসটা 1 নম্বরে দেওয়া হবে, কারণ এটা উন্নত মানের খাবার। আর যারা জ্ঞানী মানুষ এরা বলতে যে এটা দেওয়ার অর্থ হলো আমাদেরকে বিদায় দিয়ে ফেলছে। ওইসব মানুষ নেবেন না মাথা দিয়ে উন্নত মানের খানায় বেউ দেওয়ার নাই।
তাহলে ব্রেনি মানুষ যারা খোঁজে ওরা ইবে খায় একবার ফেসমিকে ফিরি না চাবি এনে বুঝু যাবি কুদি আসো দিতে রে আজ পুরোনা কথা কইতে পারে আর বেশির মধ্যে কয়দিন তুই যদি না দান্য করি এক সপ্তাহ থাকতেছ তোমার প্রত্যেকটা দুরুস করে দিব না দান্য করে চাই গেলে তার ফর রক্ত খসুয়া গায়ে গলা কাপ দিবে একটু কিছু কথাবার্তা বলছি সামাজিক কিছু উন্নত মানের মেহমানদারি একদিন এক রাত বেশির মধ্যে কয়দিন এই মশলাগুলো মনে থাকবে তো একজন ইহুদি আমার নবীর দরবারের মেহমান হলো এগুলোর দায়িত্ব ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল কত বড় ভাগ্যবান হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকায় বাড়ি পৃথিবীতে যাদের কোনো দাম নাই নেগ্রো কালো বর্ণের মানুষ বর্তমান যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া কালো মানুষের এক সময় এমন একটা সময় ছিল পৃথিবীতে কালো মানুষের কোনো দাম আরে বাবা এখন সারা বিশ্বে আমেরিকা নেতৃত্ব দিচ্ছে আর আমেরিকা ওরা নিজেদেরকে পৃথিবীতে সভ্য জাতি দাবি করছে আর যারা নিজেকে সভ্য জাতি দাবি করে সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের লড়াই সাদা কালার পার্থক্য আর সাদা কালার পার্থক্য বর্ণের বৈষম্যতা আইনের বৈষম্যতা সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই যে প্যান্ডেলের নিচে হাজার হাজার মানুষ বসছেন এখানে সাদা মানুষ আছে কালো মানুষ আছে পয়সাওয়ালা আছে রিকশাওয়ালা আছে আমরা সবাই এক পাশে বসছি কেউ কি কারো দেখে কোন আছে কেউ দেখছে এই তুই কি নাক ডাকা দিয়ে বসে দেন না এগুলো নাই উঁচু নিচু নাই বিদাবিদ সব সমান বুল প্রবেদ নিচু নাই বিদাবিদ সব সমান বুল প্রবেদ আদম হাওয়া হতে পয়দা সবাই আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি এখন মধু বাণী আর গোসা লাগবেন ফাল্লা আমি এখানে কিছু অপ্রিয় কথা বলবো আর বেচার আছো তো আমি কিছু অপ্রিয় কথা বলবো আজকাল একটা নতুন জিনিস মুসলমান সমাজে ঢুকে গেছে এটার নাম ভিআইপি কইছে না মাথা ভিআইপি এটা আমি আরফাতের মাঠে দেখলাম গাড়ির পিছনে লেখা ভিআই এন দোলাই দিলাম দেয় আমার ভাইয়েরা আমি ভাইদেরকে বলছি আল্লাহ আপনাকে অনেক দৌলত দিয়েছেন দৌলত কিভাবে খরচ করবেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি কিন্তু বিনয়ের সাথে বলবো জীবনে কোনোদিন বেইফি সেজে আল্লাহর গুরখানায় কাবা যাবেন না বেইফি সেজে হজের মধ্যে যাবেন না আমি অনেক গবেষণা করে দেখলাম মেন হজ কোথায় মেন হজ যদি মেন হজ আল্লাহর গুরখানায় কাবার তাওয়াফ নয় মেন হজ হলো ওকুফে আরাফা মেন হজ কি মেন হজ হলো ওকুফে আরাফা জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম দিকে দলে পড়া থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হজের উদ্দেশ্যে ইহরাম পরে আরাফাতের মাঠে অবস্থান করা ওরা মন খেয়াল দেন কেন নাই আল্লাহর বা
আরাফাতের মাঠে কি করা? অবস্থান করা। এটাই হলো মেইন হজ। আমার দয়াল নবী বলেন যে ওকুফ আরাফা পেয়েছে সে হজ পেয়েছে, যে ওকুফ আরাফা পায় নাই সে হজ পায় নাই। এই কারণে আমি অনেক হাজিদেরকে বলতাম যারা রোগে আক্রান্ত, মারাত্মক জটিল কঠিন রোগে আক্রান্ত, তাদেরকে মেডিকেলের মধ্যে দেওয়া হলো, মুস্তাশফার মধ্যে দেওয়া হলো। অনেক সময় অনেক মুআল্লিমরা পরামর্শ দেয় তোমার বাবা যখন অসুস্থ, সে তো হজ করতে পারবে না, তাহলে বদলা হজ করায় নেন। আমি কয়েকজনকে বললাম না না, বদলা হজ করানোর দরকার নাই, সে তো হজের হেরাম পরে মক্কায় মুআজ্জামায় এসেছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি পরামর্শ দেব সেই যত বড় জটিল কঠিন রোগী হোক, তারকে হেরামের কাপড় পরাই নিয়ত করাই। ওই মুআল্লিমদেরকে বলবা মুআল্লিম সাহেব আমার আব্বা জটিল কঠিন রোগে আক্রান্ত, আমার আব্বাকে একটা মেডিকেলে দেওয়া হলো, আমি বিনয়ের সাথে বলছি আমার আব্বাকে অন্য মেডিকেল থেকে ট্রান্সফার করে আরাফাতের এরিয়ার মধ্যে যে হসপিটাল আছে, আমার আব্বাকে আর আরাফাতের এরিয়ার মধ্যে যে কোনো হসপিটালে স্থানান্তর করা হোক। আপনার আব্বা যদি আরাফাতের এরিয়ার ভিতর কোনো একটা হসপিটালে যদি চিকিৎসায় থাকে, ইহরামের নিয়ত পরে যদি ওখানে থাকে, আপনার বাবার হজ আদায় হয়ে যাবে। বুঝছেন এগুলো? আমি কি জন্য আনলাম জিনিসটা? আল্লাহ জন্য মেন হজ হলো ওকুফে আরাফা। আমি ওখানে গিয়ে চিন্তা করলাম, দেখি রে এই আরাফাতের মাঠত বেকুন বই, তখন একটা সিলাইবিহীন কাপড় পরলাম, একটা সিলাইবিহীন কাপড় গায়ে দিয়ে, মাথায় কোনো টুপি নাই, পাগড়ি নাই, এখানে শুধু অবস্থান করা। এটা কোন ধরনের হজ? গবেষণার এক পর্যায়ে আমার মেমোরিতে আসলো, আমার আল্লাহ হজ ফরজ করে পৃথিবীর বড় বড় পয়সাওয়ালা, বড় বড় মন্ত্রী মিনিস্টার, স্বাভাবিকভাবে জাতির ভিতর একটু অহংকার থাকে। কি থাকে? অহংকার থাকে, গৌরব থাকে, পয়সার অহংকার থাকে। এ হাজিদেরকে, এ বড় বড় মন্ত্রী মিনিস্টার, এদেরকে হাজি বানায়, এহরামের কাপড় ভরায়, নিয়ে গেল আরাফাতের মাঠে একসঙ্গে। কি মানি? এক সময় সাদা কালার পার্থক্য ছিল, আমার আল্লাহ কি কত সুন্দর পদ্ধতিতে সবাইকে এক জায়গায় এনে দিয়েছেন। সবার মুখে একটি স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন আরাফাতের মাঠে যাবেন, লাখপতি, কোটিপতি, আফ্রিকার মানুষ, এশিয়ার মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, আমেরিকার মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, শ্যামলা হেংলা পাতলা, সবাইকে এক জায়গায় নিয়ে আল্লাহ জমা করে দিয়েছেন। এটার মেইন হলো বৈষম্যতা দূরীভূত করে মানুষের মধ্যে ইত্তেহাদ এনে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সে পার্থক্য, আল্লাহর ঘরের মসজিদে যান, ওখানে কোনো বৈষম্যতা নাই, নামাজে যান বৈষম্যতা নাই, রোজায় যান বৈষম্যতা নাই, হজে যান বৈষম্যতা নাই। আমার নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছিলেন, লা ফাদিলাতাল আরবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। ও আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবি মানুষের উপর
অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুমিন মুসলমান সাদা হোক কালা হোক, হ্যাংলা হোক পাতলা হোক, কোটিপতি হাজারপতি হোক, সারা পৃথিবীর মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। আল্লাহু আকবার। বিশ্ববাসীকে আমার নবী যেই দর্শন এনে দিয়েছেন, এত সুন্দর ভালোবাসা মোহব্বত, আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিন কি মানুষ একবার না মাথা দিয়ে আইন মোমেন মোমেন সাইয়ু এই কইতেন বলে ভাই বহুত কথাবার্তা হইব। আর একখান কই কে বুঝে কে না বুঝে এত আর কইতে মনে হয় কি বুঝছো না? ইসলাম মানে বুঝেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিন বান্দা, আলহামদুলিল্লাহ, তোমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মের ভিতর ঢুকে যাও। আদান কি? আদান ওইখানে নুস নুস হয় না, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, হ্যাঁ উনুস হয়। তোরা না জানার দিন আয় আরবি না জানার দিনে নুস সহজে সংক্ষেপে নুস নিঃসত্য নুস সহজে রে বাজি। এ মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি এটার মাথায় না পারে বহুত দুঃখ আছে বাজি ডর করে হোক কোথায়? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? চাই খনক হইতে চাই এই নেনে ও মানুষ তো অন্য জায়গাটাই রে। আল ইসলাম গর্দন নেহাদত বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ আল্লাহ রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করা। এখানে আমার নফসানিয়ত চলবে না, এখানে আমার যুক্তি চলবে না, এখানে আমার নফসানিয়ত চলবে না। আল ইসলাম গর্দন নিহাদান বাতাত। ইসলাম শব্দের অর্থ হলো একেবারে আত্মসমর্পণ করা। কি করা? এনে মুসলমান হই যায় না, আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে আত্মসমর্পণ করলাম। এমনকি আমরা কয়জন আছি? না না, একটা নতুন আছি কজন? মোটেও নেই। আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে যদি আমরা আত্মসমর্পণ করতাম, সুদ এখানে কোনোদিন আসতে পারতো না, যৌতুক কোনোদিন আসতে পারতো না, মহিলারা জীবনে কোনোদিন বেপরদা চলতে পারতো না। আমি এগুলো বললে আপনারা মনে কষ্ট পাবেন, কষ্ট পেলে আমাকে বলতে হয়। আমার ভাইরা, যেদিন আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরই প্রেরিত। এই কলমা যেদিন পড়লাম, এই কলমা পড়ার পরে তার মানে আমি আত্মসমর্পণ করে দিলাম। ওদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ মোতাবেক চলতে হবে। টাইম কদ্দুর আসান রাজা বের কি খড় লাগি আয় জারগি ভাই তোরা আনলি আনবি নইলে নইলু ফায়ারে লাপান কি ফরা তাজু ফর বিয়ে মে বিয়ে তুম ডাক ডাক করি জো তুমলো দাদা বহুত হবে কি তো কমিনা লাগি বহুত কমি বলি একবার জঙ্গবরি বহুত কমি কা হইতে
না না আর সবে লাইলে কোনো লাভ নাই তোমার আল্লাহ আল্লাহ রসুল সুন্নত মোতাবেক চলো আর নবী সুন্নত মোতাবেক চলি ওরা হদ দিবে হদ দে না সাই আজকের মাহফিল থেকে কোন কোন ছেলে আসো হাত উঠাই ওয়াদা দেবে যে আমি যৌতুক ছাড়া শাদী করবো আমার নবীর সুন্নত মোতাবেক আছে একজন দেখি দুই কয়জন তিন ইতারাই এই বিড়ি গাইন আর্মিকে দিয়ে দিন ব্যাকল তো পাগল তোর কোনো করে বিড়ি করতি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আল্লাহ অনেক ভাইরা হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুকবিহীন শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও আর এত কষ্ট না বা যে ছেলেরা সত্যি যারা ওয়াদা দিয়েছ বা ওয়াদা দাও নাই এই ফিতনা ফাসাদের যুগে যে ছেলে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বুক বাড়া নবীর প্রেমার ভালোবাসা নিয়ে যদি সিদ্ধান্ত নিতে পারো আমি শাদী করব আমার নবীর সুন্নত পালনের জন্য বেয়াদবি মাফ করবেন সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না আমি বিয়ে করব আমার নবীর সুন্নত পালনের জন্য এক নম্বর দ্বিতীয় নম্বর আল্লাহ তোমার নবী বলছেন আমি মারা গেলেও যদি নেককার ছেলে রেখে আসতে পারি যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই ধরনের দোয়া যে সমস্ত ছেলে করবে এই দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে অতএব আল্লাহ আমি বিয়ে করছি এক নম্বর তোমার নবীর সুন্নত পালন দ্বিতীয় নম্বর একজন দুজন নেককার ছেলে পাওয়ার জন্য আমার ভাইরা আপনি যদি আল্লাহর পক্ষ থেকে নেককার ছেলে সন্তান পাওয়ার জন্য আপনি যেদিন বিয়ে করবেন আমি কসম করে বলবো আপনি আপনার ইচ্ছে মোতাবেক করতে পারবেন না আমরা নবীর সুন্নত মোতাবেক শাদী করতে চাই কি চাই না আজকে যারা ওয়াদা দিয়েছো অনেকে ওয়াদা দাও নাই যদি গুনাহগার যা বলছি যদি দুনিয়ার মায়া ফেলে দিয়ে আমি আসি কয়দিন আমি বাঁচব কয়দিন আমার দাদা কোথায় আমার বাবা কোথায় আমার নানা কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোন মুরব্বী ওই কবরস্থানে আমাকে তো চলে যেতে হবে সেই কবরস্থানে সামান্য সময়ের জন্য আসলাম এত যদি নবীর বিরোধী কাজ করি আমি কি জবাব দেব দুনিয়ার মায়াকে লাথি মেরে না না আমি নবীকে ভালোবাসি আমি আমার দয়াল নবীকে ভালোবাসি আমার নবীর সুন্নত মোতাবেক আমি বিয়ে করব এই ফিতনা ফাসাদের যুগে যেই ছেলে যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক শাদী করবে আমার আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে ফরানা কালা ব্যাকরণ হর গায়ে বাজি দুকুত জীবনে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আমার নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে
দুনিয়াকে প্রাধান্য দিবেন না। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে লাভটা কি বলেন তো আমাকে? আজকে দুঃখ লাগে, মেয়ে তো আমারও আছে, মেয়ে তো আপনারও আছে। আপনি ছেলেকে বিয়ে করার সময় আবি আয় বরে থদুন ইন কিল্লে কইল আসদ না, ওই তো 8 বাই 800 বলে হতো 1500 আজ থেকে বন্ধ। আজ থেকে এভাবে বড় যাত্রী দাবি করা ইন্না মাথাকা এছাড়া কোথায় নুরিশে তখন আর খানা বন্ধ করে দেবে। হ্যাঁ, একবার শেষটা খাইলে খাইতেন নাই, আর রুজুর হলে জায়েজ গরিবার লাই, আর নসাহিত্য দিবে ইচ্ছে খাবার দেয়। আপনারা হুঁশ করে চিন্তা করতে হবে, ওনার তৌফিক আছে, উনি স্বেচ্ছায় 1000 বড় যাত্রী খাওয়াচ্ছে, কিন্তু ওনার আশেপাশে হাজার হাজার গরিব মানুষ আছে। এই সাপটা গিয়ে পড়বে কোথায়? গরিবের উপর। ও বা ওই চরত 1000 খাবাই, তুই 200 টাকা খাবার না করিব না, এত লেখানা ওস গরি চলল ভাই, বেয়া শূন্য চলল। বেয়াই সাহেব, আমরা এক মতলাম আত্মীয়তা করব, তো মেয়েটাকে আপনি আমার বাড়ি পাঠিয়ে দিবেন না আমাকে আসতে হবে? বেয়া সাহেব, আপনার একটা সমাজ আছে, আমার একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন, আমি আমার সমাজে একসাথে বসে খানা খেয়ে আমি মেয়েটা উঠাই দেব। তো কয়জন? গরিব হলে 5 জন, 10 জন, 15 জন, বেশি হলে 20 জন, 30 জন, 40 জন, 50 জন, বড় পয়সা ভালো হলে 100 জন। এতগুলো যথেষ্ট। খেলা বন্ধ হইতো না ভাই, খাবার আছে তো নাই, খাবার আছে তো, খেলা আরাম বন্ধ হইতো না, কিন্তু খানা আর খড়ে গণ্য বাড়ি দি। খানা মাইফার বরত ন, খানা তো ফুয়ার বরত। আল্লাহর নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার দয়াল নবীর সুন্নাত। আয় ওই দেখেন কথা কিলতে কর কোন ইয়া কি করব আর বরে ধরিবে না। আমি আমার 3 জন ছেলেকে শাদী করায় প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছি, শুধু আন্দোলন না। আমার বলো 3 জন ছেলে হাফেজ কোরআন এবং হাদিসের, এলমে হাদিস এবং এলমে ফিকহ, আমি ওদেরকে শাদী করাইছি। বড় জনকে শাদী করাইছি যে ক্লাবে, ওনার আমার বিয়ের বাড়ি ওদেরকে দাওয়াত দিয়েছি, আমার গুলো দাওয়াত দিয়েছি। খেলাপ ভাড়া থেকে আরম্ভ করে খাবার বিল সবগুলো আমি পেমেন্ট করেছি। আমার বে আপ্রাণ চেষ্টা করেছিলাম না। এখানে অনেক ছেলে আছে যারা দুবাই, আবুধাবি, আরবস্থানে থাকে, যে ক্লাবের মধ্যে খাবার অনুষ্ঠান হয়, বরপক্ষ কন্যা পক্ষ সবাই যায়, কিন্তু ক্লাব ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো কে পেমেন্ট করে? বরপক্ষ। মেয়ের পক্ষে 1 পয়সাও খরচ এই মাথে নিচ না, মাথা যা করতে ব্যারাম করে ভাই। আর দেশত আমার আশ্চর্য লাগে কি জানেন চাচা, আমাদের দেশটা হলো, এখানে ইতিহাসের অনেক ছাত্র আছে। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কিন্তু ইসলামাবাদ। আমাদের চট্টগ্রামের নাম ইসলামাবাদ মোগল আমল থেকে, কিন্তু ইসলামাবাদ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, এইভাবে সাতক্ষীরা, খুলনা, যশোর, এভাবে যখন আমি ওদিকে যাই, যখন যৌতুক, অনেক আমার ভক্ত যৌতুকের বিরুদ্ধে যখন ওয়াজ করি, নুরি হুজুর বাবা আমাদের এখানে এগুলো নেই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি, হায় আল্লাহ, এখানে যৌতুক নাই, আর আমি চট্টগ্রামের মানুষ,
যে চট্টগ্রামের নাম ইসলামাবাদ, আজকে সে চট্টগ্রাম থেকে ইসলাম বিলুপ্তির পথে, আজকে অপসংস্কৃতি, নবীর সুন্নাত বিরোধী যেগুলো কি বিদআতের সাইয়্যা বলে, এগুলো আমাদের গোটা দেশটা দখল করে নিয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে ওয়াদা করতে হবে আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। আমরা যদি জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা আমাদের গোটা লাইফটা যদি নবীর সুন্নাত মোতাবেক সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, সাকরাতের বিছানায় আপনার পাশে আমার পাশে কেউ না, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। এটার বড় দুঃখ তো আছে দ্বীপ সরতির মানুষ। নবী চাইব না, খরা চাইব আর মান আব্বার নামাতে দিয়া খবরে আমার নবী আসবে, নবী থাকবে। একজন শায়ের সুন্দর করে বলছেন, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, আমান এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের কবরে আসবে। আমার নবী আমার কবরে আসবে। অনেক ভাইরা এগুলো বুঝে না, হয়তো আইবে খেয়ে না আইবে। উনি মারা গিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন, এটা তো সত্য, আমার নবী ইন্তেকাল করেছেন। মদিনার রওজা পাকে দফন করা হয়েছে। কই দিবে তো এত না আর খবর বুতুর কেন আইবে। ইন হিসাব কিতাব করে দার ভাই ফুত্তারা কদন ই মানুষ ইনলে আই বড় দুঃখ ছিল। হাজার নবী কেন আইব তো এর তো হাদিসে কি হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ মানুষ, এ মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য, কি আকীদা জিজ্ঞাসা করবে। ইন্না মাতে মানুষ এগুনে বুখারী শরীফে আছে। তো এ হাজার রাজুল, এই মহাপুরুষ হারার উজুর হলে ভান্না ভরা দে উজুর মানি আর বাইহুত তারা উল্লে গিয়ে গেছি তারা আরে ওইছে না মাথে কা আর বাইহুত তারা কত কোন একে গিয়ে দেখে গিয়ে গেছি আছে না। তো এই তারা ফলরে বুঝা যে খজওয়ারে খজ উজুর নবী আইব নাকি, হজ না না নবী কেন আইব, এর ফটো দেখাবে তো ফটো ফটো আকিদা শুদ্ধ করার আগে কি ফটো দেখাইব তোর না জানার যে তোর ক্ষতি করি তখন হাজার রজুল মানি ফটো না আয় তেল ব্যক্তি মানুষ আর কোনোদিন ন দে হজুর ফটো হইজি হাকিকত মুতাজ্জর क्या হদি আর খবর তোর আইব কেন তাই তোরা শিখে দিন তুই তো কেন আইব তোরা ওদে এনে আইব করতে পারবে নি কেন খুন্দি কইলে এ কথা ইনিয়ে তাইব না না বারুতে ভরে দেবে আইব না খুন্দি কইলে ইচারা কাজে নুরিশে দেখনে মানুষের কৃষি কে
কি ফন্না ফরার আচ্ছা ভাই ওরা বেগুন জ্ঞানী গুণী মানুষ আপনারা আমাকে রং বুঝবেন না আমি রং কথা বলি না বাবু ওটা কোনো সময় হয়ে যায় এটা ক্ষমা করবেন মেরাজের হাদিস বুখারীতেও আছে মুসলিম শরীফেও আছে 86টার মধ্যে মেরাজের হাদিসগুলো আছে আল্লাহর নবী বলেন আমি বাইতুল মাকদাস থেকে জিবরিল সহ বুরাক সহ যখন আসমানি জগতে গেলাম আসমানের কিনারায় যখন গেলাম ওখানে একটা গেট আছে না ওখানে একটা গেট আল্লাহ বানিয়েছেন এমন সুন্দর গেট ওই গেটটা আমার আল্লাহ বানিয়েছেন একমাত্র আমার দয়াল নবীর জন্য এর আগে গেট কোনোদিন খোলা হয় নাই ফাস্তাফতা আই ফরজান ওয়া মিন কাদিরি কই ফাস্তাফতা জিবরাইল অতঃ ফাস্তাফতা জিবরিল আলাইহিস সালাম এই দরবান তাড়াতাড়ি দরজা খোলো দরবান দরজা খোলো তো এর দরওয়ান আছে ওনার নাম ইসমাইল উনি জিজ্ঞাসা করবেন কে মানান্তা আপনি কে قال انا জিবরিল উত্তর দিলেন আমি জিবরিল হুজুর বলে আমি জিবরিল দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা মাকা আপনার সঙ্গে ইনি কে বলে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা হলো দুই তৃতীয় নম্বর প্রশ্ন ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে বলে হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে ইবেড়া আদৈত্য নয় ইবে দদ দিয়ে আনতে সুবহানাল্লাহ কইবে না ভাই মকামে মুস্তাফা হড় কইতার না আল্লাহ নবীর দদ দিয়ে রে যাবে वही नाम के मकी हुए सर अर्श तखो तनसी हुए वो नबी है जिसी के ये मकान वो खुदा जिसी का मकान ही वो कमाल हुस्न ने हुजूर है চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আই ইঙ্গলি দেরি ভিডিও বহুত দেরি গি বলতে চাচ্ছিলাম কয়টা প্রশ্ন আপনি কে আপনার সঙ্গে ইনি কে ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে তিনি প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলেন ওই গেটটা মুহূর্তের মধ্যে গেট খুলে দেওয়া হলো গেট যখন খুলে দেওয়া হলো আমার নবী বলেন আমি জিবরিল বুরাক সহ প্রথম আসমানে যখন কদম রাখলাম ওই গেটের পাশে দেখলাম একজন নূরানী সুরতের মানুষ বসে আছেন একজন নূরানী সুরতের মানুষ বসে আছেন জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন ওরা আর কথা লইতে লাগিও ভাল্লা বা তোরা হলে তাই কইম করতো জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন আমার নবী তুমি বলো না তোমার ডিউটি তুমি আদায় করো তুমি বলো বলে হুজুর হাযা আবুকা আদম ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম ফাসাল্লিমু আপনি ওনাকে একটু সালাম করুন আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন মারহাবা ইয়া ইবনে সালেহ মারহাবা ইয়া নবী সালেহ এ নেককার নবী নেককার সন্তান মারহাবা এগুলো কোথায় বাবা প্রথম আসমান এই জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছরের দূরত্ব এত আর বৈজ্ঞানিক হাম চলতো না আমার মেয়েরা 500 বছরের দূরত্ব
আদম আলাইহিস সালাম। আচ্ছা উনি কি মারা যান নাই? বুঝছেন না মাতিয়া? আদম আলাইহিস সালাম মারা যান নাই? আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন তখন থেকে প্রায় ৭-৮ হাজার বছর আগে ওনাকে দফন করা হয়েছে এক রিওয়ায়াত মোতাবেক শ্রীলঙ্কার পাহাড়। আসেন আর তুই আর তোমার হইলাম যে বাপ নখাই বেললাই তোমার ভাত খাবাই যাবে মিজে জানো কই কি বলে বাদ না খাই যে তুই বাদ না খা মার হাবা হবে আগুনে তুই শেয়ার কই ফিরে ভাই বস এ মুজাফফর ইয়া শেয়ার কই কথা নিবে দে না না তোয়ালা 10 সাইন ইয়নত বলি শেয়ার বাই দি তুই ইয়ন বলি তোর আসো কা তোরা এলে ওর আসো কেন করে বাতিকে শরীর এবার আগে গাল দিতে রে আগে যে অত বাটতাম না খাইও 2 বছর গেলে মানা করছি এর কি মানা মানত না আর তোর তো এনে কুরের গুস্ত সলের গুস্ত গরুর গুস্ত ডিম কুরের ডিম আসো ডিম ফোড়ার ডিম যেতুন পারো কি হত কি গদি আমিন বইয়ু আয় ও শেষ হইনি বাদি আয় বয় দি বেগুন রাদি কোন কই দে কোনটা ওয়াজ করতে ইবে তো দতার কান আছে আচ্ছা আছে সালাতুন ইয়া রাসূল আপনারা কি বিরক্ত হচ্ছেন? এটা আর হুজুর কদুন আছে কেন করতেন আকল ঘম আকল বাচ্চে আর মুরব্বী হলো হয়তো যে হয়তো 1 মন এলম তাইলির 10 মন আকল তাই আকল লাইব অদ ফিট করিবে লাইরি আর হুজুর এলম বেশি আকল নান বাচ্চে এ ফেস খাই দে ফুয়া কদুন হেন কানা গালি তোরা বাসা তোমরা দিকে বসো না না তুই আচ্ছা তোমার নাম একটু ইন তো আল্লাহ গো আল্লাহ নয় ইন তো আল্লাহ একটু দিবে এখন তো ইয়া কি বলতাম চাইলাম দে ওরে দেখতে পাচ্ছি মাথা ঠিক নেই আপনার সবাই শিক্ষিত মানুষ হ্যাঁ ওনার এক রিওয়ায়াত মোতাবেক হুজুরের মাজার শরীফ শ্রীলঙ্কার পাহাড়ে আরেক রিওয়ায়াত মোতাবেক মক্কায় মুআজ্জামার পাহাড় আবু কুবাইস পাহাড়ে ওয়াল্লাহু আলাম আল্লাহ বেহতর জানেন আল্লাহ ভালো জানেন উলামাদের খেদমতে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা ছাত্রদেরকে জনগণকে হাদিসের অপব্যাখ্যা দিবেন না বুঝে না আসলে একটু আমাদের সাথে মত বিনিময় করলে হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আদম আলাইহিস সালাম কোথায় এসে আবার পড়বে দিও প্রথম আসমানে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছরের দূরত্ব ইন্তেকাল করেছেন ৭,০০০ বছর আগে কিন্তু মেরাজের রাত্রে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম এভাবে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম আলেম ওলামারা ওয়াজ করে বিশেষ করে মুসা আলাইহিস সালাম বলেন নবী গো আল্লাহ তো আপনাকে দাওয়াত দিয়ে এনে দিদার দান করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন আমার নবী বলেন মুসা আল্লাহ আমার নবীর জন্য এমন নিয়ামত দিয়েছেন এত বেশি নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীকে দান করেন নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন
আমার নবী প্রথমে বলতে মুসা আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওয়াজ এগুলো ও মতন সাবরা করে না, আগরি সারি বেগম খালি সবাই করে। হাদিস এগুলোকে ফেলে দিতে পারবে? আমার নবী মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ইরজিউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। উম্মতের কথা শুনে আমার দয়াল নবী আল্লাহর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল আপনি আবার আসছেন যে? আল্লাহ আগে তো তুমি আনছিলা, এখন আমি উম্মতের মায়ায় আসলাম। আল্লাহু আকবার। আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ও আচ্ছা কমাই দিতাম। হ্যাঁ আল্লাহ একটু কমাই দিলে। বলে রাসূল আসছেন যখন 5 ওয়াক্ত কমাই দিলাম। দেখুন এটা আশা 5 ওয়াক্ত, কোন কোন riwayতের মধ্যে একসাথে 10 ওয়াক্ত কমাই দিলাম। আমার নবী এগুলো নিয়ে আসতেছিলেন। ইবে মুসা আলাইহিস সালাম ইবে করে এই মানুষ ইনলে মুসা আলাইহিস সালাম কই? আচ্ছা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, তো ওনার মাজার শরীফ কি খালি? ওই জান্নাতি ওনার মাজার শরীফ কি খালি? আহা আজকে কত জাতের মৌলবী দেখলাম, ক্যাসেট শুনলাম। উনি যখন ওইদিকে গেলেন এদিকে নাই, এদিকে আসলে ওইদিকে নাই। আর পাবলিক ওয়াজ বুঝাতে বড় বড় হুজুর হলে ওইদিকে গেলে যখন এদিকে নাই, এদিকে আসলে ওইদিকে নাই। আমি বলবো তুমি নিজ কোরআন হাদিস বুঝো নাই, পাবলিকদেরকে কোত্থেকে বুঝাবেন? তুমি নিজে গুমরা, পাবলিককে গুমরা করতেছো। এখন আমার এই প্রশ্নের উত্তর দাও। মুসা আলাইহিস সালাম যখন কোথায়? ষষ্ঠ আসমানে। তো মুসা আলাইহিস সালামের কবর শরীফ কি খালি হয়ে গেছে? আমি বলবো না। শব্বির আহমদ ওসমানী দিয়াবন্দি ফাতহুল মুলহিম শারহে সহিহুল মুসলিমের এই মেরাজের হাদিসের ব্যাখ্যায় উনি লিখতেছেন এই মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালামের কবর খালি হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস মুফতি এই কথা বলে নাই, কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আফন কবর শরীফেও আছে। আল্লাহ নবীদেরকে এই ক্ষমতা দান করেছেন। আয় কি কথা বুঝে তাজিনের এটা আর লম্বা গেলে আরো দেরি দেব। ইবের ওয়াজ উনতেন ইবের সামান্য কিছু আবার যাইবে আমার ভাইয়েরা। আমি আর কথা বাড়াচ্ছি না। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম আছে তো, হাদিসের দ্বারা প্রমাণ আছে তো। সে আলা হসাই ইবে কোন দিকে ওই জান্নামাতিয়া খড়ে গিয়ে দেয় আসমানও। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 7,000 বছরের পরে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে গেই না রোয়া। আলা হসা কোন দিকে ওই জান্নাতে কোন দিকে দে কেন কইলে? আচ্ছা মদিনা শরীফের তো বাংলাদেশের কবরস্থান ক্ষুদ্রবাদী। বাংলাদেশ থেকে আমাদের মদিনা শরীফ থেকে আমাদের বাংলাদেশের দূরত্ব কত? মাত্র 6-7 হাজার মাইল। 6-7 হাজার মাইল দূরে আমার কবরের ভিতর খদিমে খবরের ভিতর আইব কেন? আমার ভাইয়েরা আমি বিনয়ের সাথে বলবো খবর অনেক গভীরে না, 2-3 হাত নিচে খবর নাকি? 2-3 হাত 4 হাত নিচে এই গভীর। কিন্তু আমি আলেমদেরকে বলবো আপনি বিজ্ঞান পড়েন নাই। এই জমিন থেকে আসমান পর্যন্ত কয় হাজার ক্ষেত্র আছে?
এটার নাম কুররাতুল আরদ, মাটির ক্ষেত্র। উপরে কুররাতুর রি, বাতাসের ক্ষেত্র। এরপরে গেলে কুররাতুল কামার, চন্দ্রের ক্ষেত্র। আমার ভাইয়েরা, বায়ুমণ্ডল পার হয়ে গেলে ওখানে অক্সিজেন লাগবে। আবার অক্সিজেন নিয়ে কতটুকু যাবেন তার একটা সীমা আছে। এভাবে হাজার হাজার ক্ষেত্র পার হয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সহ আম্বিয়া ইকরাম আসমানে জগতে গেল। আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র ৭০০০ মাইল দূরে এই আমার উম্মতের কবরের মধ্যে নবী আসতে পারে না? আসার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এখানে সমস্যা কিসের? আমার ওয়াজ শেষ, অর্ধেকের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি বোঝাতে চেয়েছি আমরা যদি নিজের জীবনকে আমার নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিয়ে যেতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী কিন্তু তাকবেন। অতএব আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আমি এলোমেলো কিছু কথা বললাম, বাকি কথা ইনশাআল্লাহ আমার আজিজ ছোট ভাই মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ আলহাজ মাওলানা হাসান রেজা, অধ্যক্ষ হাসান রেজা মুদ্দাজিল্লু, উনি আরো সুন্দর করে বলবেন। সবাই তো ওনার পাগল আমি জানি। এখন আর ওয়াজ শুনতে ইচ্ছে দেন, কিন্তু আর ওয়াজ শুনতে ইচ্ছে দেন, তারা আজ এখানে সুন্দর করে নাচ শুনাই। অতএব আমি আর কথা না বাড়িয়ে লাস্ট একটা কথা বলবো। ছেলেদেরকে কোথায় পাঠাবেন এ কথা কি মনে থাকবে? মাদ্রাসায় যাওয়ার পরে যা শিখবে ফরজ, এটা শিখার পরে এবার আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাতে পারেন, কলেজে পাঠাতে পারেন, ইউনিভার্সিটিতে পাঠাতে পারেন। এখানে তো কেউ নিষেধ করে নাই। আর একটা কথা মনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ। নবী কমাতে 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 কয়েকটা নিয়ে আসছেন। আমরা নামাজ পড়ব ৫ ওয়াক্ত, আল্লাহ সওয়াব দান করবেন কত? ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব। এত বড় সুযোগকে কি হাতছাড়া করা যায়? এটাকে আমরা হাতছাড়া করতে পারবো না। এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে নামাজগুলো ফরজ, এটা তো আমি ইমামের পিছনে পড়বো। ইমামের কেরাত, মুক্তদির কেরাত, আমাকে কেরাত পড়তে হবে না। কিন্তু ফরজ নামাজ ছাড়া নামাজ আরো আছে না? তো ওগুলো তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধ করে যদি কোরআন পড়তে না জানি, শুদ্ধ করে কেরাত পড়তে না জানি, বাকি নামাজগুলো আমি পড়বো কিভাবে? আজকে মুসলমান পাড়া থেকে কোরআনের তেলাওয়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমার আম্মি যেন এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। একদিন তো যেতেই হবে, আল্লাহ যেন সাকরাত আসান করে দেয়। যাবার সময় সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। আমরা সবাইকে বসতাম। আমি জানার কথা মনে পড়ে যে আমরা ছোটবেলায় এমনি তো দরিদ্র ফ্যামিলির ছেলে আমরা, আমার আম্মি জানতো তাহাজ্জুদ পড়তেন, আমাদেরকে ঘুম থেকে উঠাই দিতেন। একদিনে আমি থাকতে পারিনি। এই উঠো, আজান হয়েছে, মসজিদে যাও। আমরা মসজিদে যেতাম, নামাজ পড়ে আসতাম। নামাজ পড়ে যখন আসতাম, মুসলিম পাড়ার মহিলারা, আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এখন এই আওয়াজ কি এখন আছে? তো তাই বুঝলেন, তুই তো আল্লাহ বয়ানো যে ওই ফার্নিচার বেশ করে দিবে, ইয়েন কোরআন ফরিদ জানা দিবে তো মানো। আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক। আলা হযরত কমপ্লেক্স, এটা দ্বীপসুরতিবাসীর জন্য অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? আপনাদের এটা একটা বড় নিয়ামত না? একটা বড় নিয়ামত এই আলা হযরত কমপ্লেক্স। এই কমপ্লেক্সকে বুকে নেওয়া প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। আপনারা ছেলেবেলে দিবেন, একটু পরামর্শ দিবেন, লেখাপড়া হর মানাসিরা সুবন্তে সাহেব কই খড় গিয়ে গেছে না খড়া সুবন
এ ইয়া ছাড়া শেখ দিব তোমার আর ঠিক বলে ফরা চালাই গুণা নড়া চালাই কি ছাড়া শেখ দিব ইয়া শেখ দিতাম বুঝছি ইনশাল্লাহ হুজুররা সুন্দর করে পড়াবেন আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন ভুল কোনোদিন করবেন না কিন্তু আজকে কোরআন তেলাওয়াত মুসলমান ফারা থেকে কমপ্লিট কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমরা বড় নিমক হারাম আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না কিন্তু সবাই বসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা ইসলামের নামে অনেক দল আছে কিনা এরা কিন্তু তাদের সত্যতা কোনোদিন প্রমাণ করতে পারবে না কথা বুঝছেন এগুলো বললে তো আবার অনেক ভাই রাগ করে ফেলবে হুজুরা রাগ করে ফেলবে আল্লাহ পাক যারা না বুঝে এদিক সেদিক যাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক এবার সবাই ধৈর্য সহকারে বসুন আমার ভাই আজিজের আমি অনেক কষ্ট করে আসছেন উনি মূল্যবান বক্তব্য রাখবেন আল্লাহ ওনার একটু দোয়া করবেন শরীরের জন্য শরীরটা আসলে যেন আল্লাহ সুস্থতা দান করেন আর দীর্ঘদিন যেন সুন্নিয়তের জন্য খেদমত করতে পারেন আল্লাহ ওনাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করেন আমি আর কথা না বাড়িয়ে ওই মেহমান আসছে বললেন যে আর নবীর দরবারত এই তুমি চলে আসছি আর কেউ জানি নাও পারি এই জন্য আমি দুঃখ প্রকাশ করে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু